আচ্ছা সরি, আমি একটু না না, বেশি সময় নিয়ে নিছি। সমস্যা নেই। জরুরত ছিল ভাই। আচ্ছা, ইমরান, আপনি কি এখন থেকে রেকর্ডিংটা করতে পারেন? কারণ ওই নাহলে আবার আমাকে কাটাকাটি করতে হবে। ইমরান আছেন? আপনি শুরু করলেন না? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, অনেক চমৎকার। ও, ওকে। গতকালকে আমরা যা যা করলাম সব হলো ইলাস্ট্রেটরের উপরে ছিল, ইলাস্ট্রেটর স্ট্রোক রিলেটেড ছিল। তো এবং আমরা লাস্টলি আর একটা কাজ করেছিলাম, যেটা হলো, এটা কি গতকালকে করছিলাম না এর আগের দিন দেখিয়েছিলাম? সেটা ছিল হলো পাথ রিলেটেড। তো এটা পাথ রিলেটেড ছিল। ওইখান থেকেই আমরা চলেন করা শুরু করি। তো আমাদের আহ ওকে, আমরা একে এইভাবে রাখতে পারি, অথবা আমরা এইভাবেই রাখলাম। তো এখানে শেপ মুড আছে, অনেকগুলো শেপ মুড আছে। তো আমরা আজকে পাথ নিয়ে কাজ করব। তো আমরা এই ফিচারটা, এই যে ইউনাইটেড, তারপর হলো আমরা আহ, কি করে দেওয়া, দুইটাকে আমরা এটা এলাস্ট্রেটে খুব চমৎকার ভাবে দেখেছি। তো আমি একটা কাজ করি যে সার্কেল নিচ্ছি। তো আমি এই একটা সার্কেল নিলাম, ইভেন, এবং ফিল অফ করে রাখলাম। এইখানে আর একটা সার্কেল, ছোট একটা সার্কেল নিলাম, এবং আমি এইটাকে ধরে নিয়ে এইভাবে আমি যতটুকু দরকার হয় দিলাম, এবং সিলেক্ট করে আমি যখনই এটা ইউনাইট করতেছি, এটা কি করলো দেখেন, মার্জ করে নিল। মার্জ মানে মার্জ অথবা জয়েন, অথবা কি করলো, এইখান থেকে মাঝখানে শেপটা কেটে নিয়ে আমাদের কি করে দিল, ইউনাইটেড, একত্রিত করে দিল, মানে একসাথে করে দিল। তো এইটা ছিল হলো যে আমাদের ইউনাইটেড ফিচারটা, যেটা আমরা ওই যে শিফট দিয়ে শিফট দিয়ে আমরা নিতাম, নেওয়ার পরে শিফট দিয়ে আমরা কি করতাম, যে লাইক আমাদের এখানে থাকতো, আমরা মনে করেন শিফট দিয়ে এভাবে নিচ্ছি। তারপর আর একটা যখন টুল নিতাম, ধরেন আর একটা টুল নিতাম এইভাবে, টুল নেওয়ার পরে আমরা কি করতাম, এই যে দুইটাকে জয়েন করে দিতাম, জয়েন। যখনই যখনই আমরা এই যে সেকেন্ডে এভাবে জয়েন করাতাম, এখান থেকে আর একটা টুল শিফট ধরে এটা কি করতাম, আমাদের এই ফটোশপে কি হইতো, আমাদের আলাদাভাবে আলাদাভাবে জয়েন হয়ে যেত। বাট এইখানে যেটা আছে যে আমাদের, আমরা এইটাকে পাথ রিলেটেড আমি কি করে দিলাম, পাথ রিলেটেড আমি আহ, দুইটাকে সিলেক্ট করার পরে জাস্ট এভাবে করে দিলাম। তো বিভিন্ন শেপ, আপনি এটা দিয়ে চমৎকার চমৎকার পাথ ফাইন্ডারের এই ফিচারটা দিয়ে আপনার কাজ করতে পারেন ইউনিটে, এবং এটা আমাদের প্রয়োজন, আমাদের কাজ করার ক্ষেত্রে প্রয়োজন। আর একটা বিষয়, যদি আমি এটাকে রেখে দিই, রেখে দেওয়ার পরে আমি এইখানে শিফট অল্টার ধরে সেন্ট্রালি নিচ্ছিলাম, আবার একটা ছোট এখানে ছোট নিলাম, এই ছোট নিলাম। এখন দুইটাকে একসাথে একসাথে করে রাখলাম, এবং যখনই এই যে সার্কেলটা নিচ্ছি, এবং এখানে যদি অল্টার ধরি, দেখেন কি বলছে, অপশন ক্লিক টু ক্রিয়েট আ কমান্ড শেপ অ্যারো, শেপ অ্যারে। এবং এই বাহিরে দেখবেন, যখনই আপনি এই যে বাহিরে নিবেন, যে অল্টারের একটা ফিচার আসবে, যে অল্টার ধরে যখন আপনি ক্লিক করবেন, দেখেন অল্টার ধরে ক্লিক করলে এই দেখেন যে আপনি, এই দেখেন এই যে আপনার কাছে এই এই পাশেরটা, তো এইটাকে আপনি যদি এইভাবে অল্টার এভাবে নিয়ে আসেন, দেখেন এই যেটা ফিচার পাচ্ছেন, মানে আপনি সিলেকশন করেন, এখন ধরে মনে করেন যে এদিকে নিয়ে আসেন, অথবা এটাকে ধরেন,
ধরে আপনি ভিতরে নিয়ে আসেন। এই পাতটাকে আপনি ধরে যে কোনো কিছু এভাবে করতে পারেন, অথবা এবং এই যে আমাদের পাতটাকে আমরা যে কোনো মডিফাই করতে পারি। এবং আমার প্রয়োজন হলো না, সিলেকশন টুলে যাই, না আমার প্রয়োজন হলো যে এটাকে অবশ্যই আগে আমি একটু যে কোনো জায়গায় চেঞ্জ করতে পারবো। এবং আমি যদি লাস্টলি এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড করলে আর আমি করতে পারবো না, এক্সপ্যান্ড করলে আমি আর করতে পারবো না। আমি এটাকে এক্সপ্যান্ড যদি করি, যে কোনো কিছু আমরা যে কোনো ভাবে যে কোনো শেপ, ওই যে একটা মুভি ছিল না, কানগুলো জানি কেমন থাকে, সেটা আপনারা এখান থেকে বানাতে পারবেন। এটাকে আমি একটু হাতির এটা হয়ে গেছে না? হাতির সুর এখন যদি আপনি এখানে মনে করেন এই যে কান, হাতির কানের মতন হয়ে গেছে। হ্যালো জি বলেন। ভাইয়া, আমাদের যে ফটোশপের মধ্যে ভ্যানিশিং পয়েন্টটা কি পড়ানো হয়েছিল? ভ্যানিশিং পয়েন্ট? ভাইয়া, এই যে দীপ ভাইয়া না একটা কাজ করছিলেন, এখন তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে ভাই এটা কিভাবে করলেন, তখন উনি বলছিল যে এটা হলো ভ্যানিশিং পয়েন্ট দিয়ে আমি করে দিছি। পরে আমি ভ্যানিশিং পয়েন্ট খুঁজছিলাম, পাই নাই। পরে তাকে আবার জিজ্ঞেস করছি এটা কই।
পরে আবার বলছিল যে ফিল্টারের মধ্যে ভ্যানিশিং পয়েন্ট আছে। ফিল্টারের মধ্যে ভ্যানিশিং পয়েন্ট, ভাই ফিল্টারের মধ্যে কোনটা ভ্যানিশিং পয়েন্টের কাজ করছেন তা তো জানি না। দ্বীপ কোথায়? এই যে ভ্যানিশিং পয়েন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে ভিজিবল হয়ে আছে। ভাই এটা হচ্ছে ওই সাপোজ মানে আমি সাইডে কোন একটা ব্যানার আছে, এখন ব্যানারে আমি মানে ওইভাবে যে লেফটের যে ব্যানারটা ওইভাবে লিখতে চাচ্ছি, এখন ওইভাবে লেখার জন্য আর কি মানে ওই ভ্যানিশিং পয়েন্ট করা যায়। হুম, আর ওইটা অনেক আপনি কিছু করা করছেন। যায়। হুম, আমি ভাই এই যে ইসেতে হোয়াটসঅ্যাপে আমি একটা পিকচার দিয়েছিলাম বেশ আগে, ওইটা হুম। ভ্যানিশিং পয়েন্টে করছিলাম আমি। হ্যাঁ, ভ্যানিশিং পয়েন্ট আমি আপনাদেরকে মনে হয় করাইনি। মানে খুব ইন্টারেস্টিং জিনিসটা। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং জিনিস এটা। আচ্ছা ঠিক আছে, আমি এটা আপনাদেরকে করাই দেবো ইনশাল্লাহ। এটা আমার অ্যাডভান্স ইসে ছিল, বাট এখন অনেক কিছু তো আছে যেগুলো বা চলে যায়, কিছু ইম্পর্টেন্স জিনিস এখানে। অনেক টুলস ছিল যেগুলো মোটামুটি কাভার করছি, আর আবার কিছু বাদ দিয়ে গেছি। এই যে ওয়াইড অ্যাঙ্গেল, অ্যাট্রাকটিভ ওয়াইড অ্যাঙ্গেল, তারপর ক্যামেরারও তো অত ভালোভাবে বুঝাই নেই, তারপর লেন্স, তারপর হলো লিকুয়ার, এইখানে যে তারপর ন্যাচারাল ফিল্টার, নিউরাল ফিল্টার্স, এইখানে কিছু কিছু জিনিস বাদ চলে গেছে, করানো হয় নাই। তারপর হলো কালার রেঞ্জ, ফোকাস এরিয়া, সাবজেক্ট, স্কাই কালার চেঞ্জ করা দেয়, সিলেক্ট অ্যান্ড মাস্ক তো আমরা ওইখান থেকে দেখছি। তারপর এডিট অ্যান্ড কুইক মাস্ক মোড, যেটা আমরা এখান থেকে করে থাকি, এখানেও এডিট অ্যান্ড কুইক মাস্ক মোড আছে, এখান থেকে আমরা করেছিলাম কিছু কিছু জিনিস হয়তো। তারপর টাইপের প্যানেল গুলো হয়তো কমপ্লিট, মানে যা যা সিলেবাসে ছিল সিলেবাসে তো করিয়েছি, ইভেন সিলেবাসের যা বাইরে ছিল যতটুকু পারছি আপনাদেরকে দেখিয়েছি, হয়তো বাদ গিয়েছে। আহ, আচ্ছা আমি ইনশাল্লাহ দেখিয়ে দিব। ঠিক আছে ইশরাত, তো আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আমি যাকে ই করতেছিলাম, ইমাজিন করতেছিলাম, তিনি হলো এই যে, ঠিক আছে, একটা গুদ্দু গুদ্দু বাবু। তো চোখগুলো আরো বড় বড়, মানে আরো এরকম হবে। তো এই টোটাল কাজটা এখন আপনার মনে করেন যে এই যে আপনার শেপটা নিয়ে আসলেন, এটাকে নিয়ে আপনি কি করতে পারলেন? মার্চ, ওয়ালাইকুম আসসালাম। তো মার্চ এভাবে আপনারা করে নিতে পারলেন। ওকে, এটাকে আমরা গ্রুপ করে দিই। গ্রুপ করে দিয়ে এখানে মামি, না, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। না, আমার ফটোশপ ক্র্যাশ করতেছে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 2019 থেকে 2020 গেছি বলে তাই দোষ হয়ে গেল ভাইয়া। 2019 থেকে আপনি 2020 কেন যাবেন? আপনি 21 আসবেন। দোষ তো এখানেই করছেন। 21 গেছে তাও এটা তো ডিস্টার্ব দিচ্ছে, আমি 20 চলে গেছি, 5 গেছি। হুম। ক্রাশ করছে। দেখেন, চেঞ্জ করে দেখেন যে কোনো অন্য কোনো ফিচারে কোনো ঝামেলা হয়েছে কিনা। জি ভাই, আমি দেখছিলাম ওটা, দেখে আর নতুন করে একটা নামাবো দেখি। আচ্ছা, একে তো আবার আনসিলেক্ট করতে হবে। ওকে, গ্রুপ। এবার আমাদের আর একটা নিচ্ছি। এটা কি করে যে আমাদের অর্ধেক করে দেয়। এভাবে আমাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কি করে দেয়, অর্ধেক করে দেয়। লাইক আমার এটা যদি আমি আরেকটু সেন্ট্রালি একটু বড় করি, ওকে। তো চাঁদ, তারা, সূর্য, কত কিছু আপনারা এটা দিয়ে ছোট ছোট অনেক কিছু বানাতে পারবেন এই শুধুমাত্র পাথ টুল দিয়ে। এখন যদি আপনি এইটাকে নিচে দিয়ে দিতেন, এটা তো এখন উপরে আছে, যদি অ্যারেঞ্জ করে এটা ব্রিং সেন্ড সেন্ড ব্যাকওয়ার্ড, তাহলে হতো কি যে এইটা কি হলো আপনার, এটা সব উপরে, তো এখন আপনি করেন এইটা থেকে কেটে যাবে। বুঝতে পেরেছেন? আহ এইটা হলো আপনার মাউন্ট করছেন, অথবা মনে করেন যে মাইনাস করেছেন, সাবস্ট্রাক্ট করেছেন। আবার আমরা যাই, অল্টার ধরে যদি আমি করি, এই যে অল্টার ক্লিক রেখে এবার করলাম, এই দেখেন যে আমাদের এই যে পাথগুলো কি ভিজিবল, পাথগুলো কি হয়েছে ভিজিবল। এখন আমি টোটালটাকে আমি কি করে দিই, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করে দিছি। এখন আমি এটাকে এই যে আমাদের দেখা যায়। তো শিফট ধরে আপনি এটাকে বড় করে দিতে পারেন, আবার এই ভিতরে এসে ছোট করে দিতে পারেন, এবং এইটাকে যদি আপনি চান সেটাও আপনি মনে করেন যে এই যে এই সাইডে নিয়ে আসলেন, এই আবার রিজয়েন করলেন, এইটাকে ধরে আপনি অনেক কিছু করতে পারবেন। এবং লাস্টলি যদি আপনি এটা করে দেন যে এই যে এক্সপ্যান্ড করে দিলে, এক্সপ্যান্ড কম্পাউন্ড শেপ, তাহলে কি হয়ে যাবে আপনার, আর আপনি কি করতে পারবেন না, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে কাজ করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন নিয়ে টুলে কাজ করতে পারবেন। এবং আপনি যদি ছোট করতে চান, ছোট বড় যেটাই করেন, ছোট করেন বড় করেন যেভাবে করেন, এটা আপনি করতে পারবেন। তো ইজি, খুবই চমৎকার চমৎকার আপনারা ফিচার করতে পারবেন। ওকে।
আর এইটা কি করে, এটা কি করে, এক্সিকিউট করে। আপনার দুইটা থেকে কি করে দেয়, এক্সিকিউট করে দেয়। মানে আপনার মনে করেন যে দেখেন এই এক সাইডে কালার এরকম, আর একটা হলো এরকম কালার, এক্সিকিউট করছে। জাস্ট ধরে নিয়ে আপনাকে কাজ করতে হবে, ধরে নিয়ে দেখেন, যদি এইটা নিয়ে কাজ করেন, এই যে এই এক্সিকিউট, এটাকে আলাদা করে দিন। এখন আপনি যদি আবার এটাকে নিয়ে এই পাশে নিয়ে আসেন, আনগ্রুপ, দেখেন এই আলাদা, এই আলাদা, এই আলাদা, এবং এটাকে ধরে আপনি ঘুরিয়ে দেন। এই এরকম অনেক সুন্দর সুন্দর ফিচার বা শেপ আপনারা কি করতে পারবেন, বানাতে পারবেন বা এক্সিকিউট করতে পারবেন। অল্টার, কোনটা শর্টকাট, সরি, এটা অল্ট না, আমি এটা করছি হলো যে আপনার দুইটা নিলাম না, দুইটা নিলাম সে অল্ট যদি করি, অল্ট করলে হবে হলো যে আপনার পাথ গুলোকে চিনা যাবে। এই যে আমরা যখন আলাদা করছি সম্পূর্ণটা যেটা গ্রুপ আছে, আমি কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এই যে এই জাফির নো রেজাল্ট প্লিজ সিলেক্ট টু, আচ্ছা এখন দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। জাস্ট গ্রুপটাকে আনগ্রুপ করলাম, এবং এই যে দেখেন এইখান থেকে পাথ গুলো কি কি হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। আপনার পাথ, আরে ভাই, এই যে আলাদা, এটা আলাদা, এটা আলাদা। তো শেপ করার পরে আমরা কি করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। ওকে, জি, করবো কি দিয়ে? বুঝিনি আর একবার। এই যে এখন আনগ্রুপ করলেন হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল শিফট শিফট জি, জি, আনগ্রুপের শর্টকাট কন্ট্রোল শিফট আর জি, আর গ্রুপ, শিফট জি, সরি কন্ট্রোল জি, আচ্ছা, সরি হ্যাঁ, আগের কন্ট্রোল, মতো হ্যাঁ ফটোশপের মতো। হ্যাঁ কন্ট্রোল জি, এই যে আপনি গ্রুপ করে দিন, আর কন্ট্রোল শিফট জি, এখানে দেখেন এখন এটা গ্রুপ আছে, এখন আপনি আনগ্রুপ করে দিন, গ্রুপ, এইখানে এই যে কন্ট্রোল জি, কন্ট্রোল জি, আর আনগ্রুপ, আনগ্রুপ হলো কন্ট্রোল শিফট জি, আবার লক আছে অল্টার টু, আর্ট লক আছে, আদার লক আছে, তারপর আনলক, আনলক অল লেয়ার্স, অল্টার, কন্ট্রোল টু, তারপর হাইড, হাইড যদি করতে চান কন্ট্রোল থ্রি, হাইড অল, অল মানে সবকিছু দেখাইতে চান শিফট, সরি অল্টার, অল্টার আপনার কন্ট্রোল থ্রি, তারপর হলো এক্সপ্যান্ড, এই যে আমরা এক্সপ্যান্ড করতেছি, ঠিক আছে, এই আমরা বর্ধিত করতেছি বা একসাথে করে ফেলছি, এটাকে এক্সপ্যান্ড বলে থাকি। এখানে আপনার এই যে এক্সপ্যান্ড আছে, আপনি এক্সপ্যান্ড করতে পারেন। আরে এই দেখেন এক্সপ্যান্ড আছে,
তারপর রাস্টারাইজ আছে, ক্রিয়েট গ্রেডিয়েন্ট ম্যাশ আছে, ফিল্ড ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি আছে। এই পাথের যে জয়েন এভারেজ এইটা আমরা ওইখান থেকেও পাই। আউটলাইন স্ট্রোক, অফসেট, রিভার্স পাথ ডিরেকশন, সিম্পলিফাই, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ প্রথম, কারণ এত মানে আপনার টুলস এবং অপশন বা মেনু বার আছে যেগুলো নিয়ে আপনার কাজ করতে করতে অনেক এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। এবং ফটোশপের মতো এখানেও টুলস গুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করতে হবে, যে এই টুলসটা এই কাজ করে, এই টুলসের এই ফিচার, এটা নিয়ে। তারপর এইটা হলো কি শেপ মোড গেছে, এরপর হলো পাথ ফাইন্ডার্স। এইখানে এটা কি করছে, ডিভাইডেড করে দিতেছে, ট্রিম করে দিতেছে, মার্চ করতেছে, ক্রপ করতেছে, আউটলাইন করে দিতেছে, এবং মিনিস ব্যাক করে দিতেছে। তো এইটা কি, ফার্স্ট এটা কি ডিভাইড করতেছে। তো আমরা এই ডিভাইডারটা এইটা হলো কি আমাদের এক্সক্লুড, আর এইটা হলো আমাদের ডিভাইড। একটা হলো মাঝখান থেকে, আর একটা হলো এই যে দেখেন ডিভাইডের অংশটা। তো আমরা এটাকে নিয়ে ধরে নিয়ে এখানে চলে আসলাম। আমরা আবার সার্কেল নিচ্ছি, এখানে আবার নিচ্ছি। এখন আমরা কি করলাম, এইভাবে আমি রাখলাম। এখন কি করলাম, যে এক্সক্লুড করলাম, কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে কি এক্সক্লুড করলাম। কি করতে হবে, ফার্স্টে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরে এই দেখেন, এই দেখেন তিনটা বের হয়ে গেল। এইটাকে বলা হয় হলো ডিভাইড করা। ডিভাইড করলাম আমরা, ডিভাইড করলাম, ঠিক আছে। তো এইটা আমাদের খুবই পাথফাইন্ডারের এই যে ডিভাইড, ট্রিম, এই জিনিসগুলো আমরা খুব কাজ করে থাকি। এখানে দেখেন আগেরটা ছিল মাত্র দুইটা, আর এখানে হলো তিনটা পার্টে থাকে ডিভাইড। তারপর আছে আমাদের হলো ট্রিম। আচ্ছা, ট্রিম করার জন্য আমি কাজ করি, কয়েকটা শেপ নিই। এই 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 তো এবং সবগুলো ধরেন এক একটা কালার দিয়ে দিচ্ছি। উফ,
ওকে, আমরা র্যান্ডমলি খুবই একটা ডিজাইন করলাম। এরপর হলো আমরা এখান থেকে পাথফাইন্ডারকে এই যে ট্রিম করে নিলাম। ট্রিম করলে কি হলো, ট্রিম করার পর আমরা কি করব, এটাকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করে নিলাম। এই দেখেন, ও ভাই, এই 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 এটা তো, এটা তো উপরে ছিল সেজন্য ট্রিম হয়। ট্রিম আমি যে আমরা ট্রিমার করি না, যে যেমন অনেক কিছু ছোট ছোট, মনে করেন চুল চুল, যেমন আমরা মাঝখানে কি হলো যে চুল বাইরে আমরা কাটতে যেতে পারি না, তো করলাম ট্রিমার দিয়ে আমি ট্রিম করে নিলাম। তো আমাদের অনেক সময় কিছু শেপগুলোকে রিডিজাইন বা রিশেপ করার জন্য আমরা পাথফাইন্ডার থেকে ট্রিম করে নিই। যেমন আপনাদের যখন আমি লোগো ডিজাইন করা দেখাবো অথবা ফ্লায়ার বা বুশিয়ার, তখন দেখবেন কি কিছু জায়গা আমাদেরকে এইভাবে ট্রিম করে কেটে নিতে হবে, যেটা আমরা পাথফাইন্ডার টুল দিয়ে আমরা ইজিলি করতে পারি। ওকে, ওকে, তারপর আমাদের কি আছে, মার্জ করা। মার্জ মার্জ আর হলো আপনার ইউনিট দুইটা একই, তো আমরা কি করলাম, মার্জ করে নিলাম। এখন যেটা হলো আপনার পরে আসবে, যদি এ থাকে উপরে তাহলে এটার সাথে এটা মার্জ করে নিই, দুইটাকে আমরা একত্রিত করে নিই। তো মার্জ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই ফিচারটা দিয়েই করতে। তারপর হলো ক্রপ করে নেওয়া। তারপর আউটলাইন, আমরা যদি আউটলাইন করতে চাই এইখানে তেমন মিনিস ব্যাক খুবই এই তিনটা দরকার হয় সময়তে সময়তে। আমরা আউটলাইন কোনো কিছু আউটলাইন করার জন্য বা আমরা যদি এখানে বলি এইটা দেখেন মিনিস ব্যাক, আর এইটা দুইটাই হলো মিনিস, এটা ফ্রন্ট আর এটা হলো ব্যাক। এটা ফ্রন্ট, এটা হলো ব্যাকের ক্ষেত্রে জাস্ট ডিফারেন্স। এইখানে দেখেন ক্রপ, এটা কি ছিল বাহিরের, আর এইটা দেখেন এইটা হলো ইন্টারসেক্ট জাস্ট এটা। আর এইটা হলো এক্সিকিউটিভ, আর এটা হলো আউটলাইন। মানে আমরা কি করলাম যে শেপ গুলোকে আমরা কি করলাম, এক্সিকিউট করলাম, আর এটা কি করে দিবে, আউটলাইন করে দিবে। ওকে, আমি পাথফাইন্ডারের এখানে ট্র্যাপ, রিপিটেড মার্জ, পাথফাইন্ডার মোর অপশন আছে। এখানে আপনি রিমুভ, তারপর হলো রিমুভ রিরাউন্ডেড পয়েন্ট, তারপর ডিভাইডেড এবং আউটলাইন পয়েন্ট আপনি ডিফল্ট ভাবে করে নিতে পারবেন, প্রিসাইজ করে নিতে পারবেন।
আপনি আবার কি করতে পারবেন, প্রিসাইজ করে নিতে পারবেন, আলাদা আলাদা ভাবে প্রিসাইজ করে নিতে পারবেন। ওয়েল, তো আমরা মনে করেন যে কখনো কখনো যে শেপ গুলো ডিজাইন করে থাকি, লাইক আমি এখানে একটা রাউন্ড শেপ নিলাম, কত 6, ওকে ঠিক আছে। তো আমি একটু মোটামুটি মোটামুটি এইটাই নিলাম। তিনশো ষাট, তো আমাদের দরকার হলো এইটারে উপরে পাঠানো, এইটাকে আমরা ঘুরে দিয়ে এটাকে আমরা 360, তো আমরা এটাকে করে দিব হলো 90, পারফেক্টলি আমাদের 90 ডিগ্রি হয়ে গেছে। এখন আমি জাস্ট এভাবে নিয়ে আসছি। তো যখন আমরা এরকম আরো একটিকে অল্টার ধরে এই যে নিয়ে আসলাম, অল্টার ধরে, এবং এইটার কালার দিচ্ছি হলো এক্স, আমরা কালার নিচ্ছি হলো এই ধরনের, ওকে দ্যাটস ফাইন, এবং এইটাকে কালার দিচ্ছি হলো এইটা। তো এখন এই যে আমার এইটা হলো নিচে, এটা হলো উপরে, তো আমি কি করলাম, দুইটাকে সিলেক্ট করে নিয়ে আমরা যখন এই যে ক্রপ করে দিই দুইটাকে, দেখেন এই যে নিচে নিচে কি ক্রপ হয়ে গেছে, অথবা মনে করেন আপনি এক্সিকিউট করে দেন, এই যে আউটলাইন, দেখেন আউটলাইন হয়ে গেছে। ফিল কালারটা চলে গিয়ে স্টকে রূপান্তরিত হয়েছে, স্টক। মনে হচ্ছে যে আমার এটা একটু একটু বড় তো করা দরকার, একটু টেনে একটু বড় করে দিচ্ছি। ভাইয়া আজান দিচ্ছে একটু। আচ্ছা চলেন সলা আদায় করে আসি, আমার উজু আছে। আর আমি সবাইকে রিকোয়েস্ট করি একটু থাকার জন্য, ভাই আমি প্রায় 49 মিনিট নিয়ে নিছি আপনাদের থেকে, আমি ইনশাল্লাহ এই সময়টুকু দিব। তো আমরা সলা আদায় করে আসি। জি। ওয়ালাইকুম ভাইয়া। তো এটা দেখেন আমরা কি করে দিয়েছি, ভাইয়া আউটলাইন। ভাইয়া আমি একটু বাইরে আছি ভাইয়া, আমি যদি ক্লাস পুরোটা করতে না পারি একটু প্রেজেন্ট দিয়ে দিয়েন ভাইয়া প্লিজ। ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে তো ভাই। এইটা কি করলাম, আমরা আউটলাইন করে নিলাম। ওকে, এরকম অনেক ফিচার থাকবে যেটা আমরা আউটলাইন করব, তারপর হলো মিনিস ব্যাক করে দিব, লাইক ওকে, এটাকেই ধরে এখন আমরা যেটা করব সেটা হলো এই ব্যাক করলাম, উপরেরটা ব্যাকটাকে রেখে বাকিটাকে কি করে ফেললাম, রিমুভ করে ফেললাম, এই দেখেন।
ওকে, তো যে ধরনের শেপ আমরা এই একটা পাথফাইন্ডার কথা ছিল, বলেন। যে আমি ফটোশপে কাজ করতেছি, আমার মাছ টাছ কিচ্ছু দেখাচ্ছে না, অথচ আমি কাজ ঠিকই করতে পারতেছি। মাস্ক দেখাচ্ছে না ফটোশপে? আরে, আমি এটা মাছ মনে হয় হ্যাঁ হুম হ্যাঁ, হুম বলেন বলেন বলেন, আপনি বলেন বলেন। যেটা হলো যে আপনার, আমার যেটা মনে হচ্ছে এই ভার্সনের সমস্যা হচ্ছে। ওই যে মনে আছে একবার একজন ক্রিয়েট করতে পারতেছে না, তো জি এই ভাই, হ্যাঁ। ভার্সনটা কোনো সমস্যা হচ্ছে মনে হয়, আপনি যে ভার্সনটা ইনস্টল করছেন হুম, হইতে পারে। দেখি চেঞ্জ করতে হবে। তাহলে ভাই এই পর্যন্ত 4 বার চেঞ্জ করলাম। হুম, সেটাই। আর একটা, আপনি একটু দেখেন তো যে কোনো টুলস বা এইখানে সেটিংসে, সেটিংসে তো এখানে আশা করি সেটিংসে তো ওইরকম প্রবলেম হওয়ার কথা না, পারফরমেন্স বা না ভাই, পারফরমেন্স আপনি যেভাবে দিতে বলছেন সেভাবে ইউজ করতেছি সবকিছু। হুম, আমার তো ওই যে আপনাদের 21 ইউজ করার আগে আমার এরকম হয়েছিল যে আমি ক্রিয়েট করতে পারি না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা উম, একটা ও, এটা কোথায়? আচ্ছা, তো আমরা এই ইমেজটা নিচ্ছি। ওকে, আমরা এখন ফটোশপে চলে যাই, যেহেতু আমাদের সামনে আমাদের কন্টেস্ট আছে, তো এইটাকে একদিনের জন্য ফালায় রাখা উচিত না। তো আমি, আচ্ছা এইটাই রাখি। এটা থাকুক এখানে। আহ যে ইমেজটা আমরা, ওরে এটা কি বেরিয়েছে? ওপস ওপস ওপস, শিট 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 শিট, তো আসবে না, এটা তো ওয়েভ। Would not complete request because photo does not recognize this type of file. তো এটা তো আসবে না, আসবে না, না আসবে না, আসবে না, আসবে না, আসবে না, না আসবে না।
আচ্ছা ভাই, আপনি যে ফটোশপটা ইনস্টল করছেন ওই ফটোশপটার একটা লিংক থাকলে একটু দেন, আমি ওইটাই দেখি, ইনস্টল দেখেছি। আমারটা তো ম্যাকের না। ভাই ওই যে আপনি উইন্ডোজের জন্য সবাইকে দিছিলেন না একটা লিংক? ওপস ওপস, ওকে। কত, 2021? ভাই যেটা ভালো হয়। বোরহান, জি ভাই বলেন। তুমি এটা ওই যে আছে না, দ্য পাইরেট বে, হ্যাঁ, সব করে সার্ভার থেকে নামাইছি, কোনোটাই কাজ হয় না। আমি তো তার পাইরেট বে থেকে নামাই চালাইছি, কোনো সমস্যা হয় নাই। আমার একটু পিসিতে একটু সমস্যা আছে তো, এই জন্যই হয়তো বা। ওই কাইল তো আর তো এত দুষ্টুমি দুষ্টুমি কথাবার্তা বলে। আহ, ভাই এ পর্যন্ত কয়বার করে কাজ করতেছে, কয়বার করে বন্ধ করতেছে, হিসাব নেই। অ্যাডোবি ফটোশপ 2 GB, উইন্ডোজ। আচ্ছা। ভাই র্যাম তো 8 জিবি আছে, সমস্যা নেই। হুম, র্যামে তো সমস্যা আছে। দেখেন দেখেন, এইটা দেখেন। আমি তো বক্স পিএনজি বা জেপিজি একটা হলি হয়, সেটা আমার লাগে দুষ্টামি করতেছে। আচ্ছা, র্যান্ডম 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 নি, দেখি তো এইটা কি আসে। ওকে। আরে নাম না, জলদি নাম। আসসালামু আলাইকুম জি, বলেন বলেন ভাই।
তার আগে যে এক্সাম্পল একটা দেখাতে চাচ্ছিলাম, ওকে, এই ইমেজটা নিয়ে আসলাম আর এইখানে আমাদের সিলেকশন টুলের ভিতরে আমাদের, হ্যাঁ পেয়েছি। আমরা যেটা এখন নিয়ে আলোচনা করব, আমাদের, ও কই গেল, হ্যাঁ ও আছে, ইসরাত, দেখেন আহ এই যে দীপ ভাই যেটা করছে না, এই যে ভ্যানিশিং পয়েন্ট, তো ভ্যানিশিং পয়েন্টের একটা ফিচারে যাওয়ার আগে এইখানে দেখেন যে আমরা ক্রপ টুলের এখানে পার্সপেক্টিভ ক্রপ টুলটা নিয়েছিলাম। পার্সপেক্টিভ ক্রপ টুলে নিয়ে কি হইতো, যে আমরা মনে করেন যে এইখান থেকে এই পর্যন্ত, অথবা মনে করেন যে এই পেজ যদি আমি পুরোটা নিতে চাই, তাহলে আমরা কি করতাম, একদম কর্নার পর্যন্ত এভাবে আমাদের কি হতো, একটা এরকম এই আমাদের চলে আসছে, ঠিক আছে, এইখানে আমাদের এটা চলে আসছে। তো ভ্যানিশিং পয়েন্টে এরকম একটা ফিচার আছে যে আপনি মনে করেন যে আমাদের এই যে এই লেখাটা, এইটা ট্রান্সপারেন্ট, তো এই ট্রান্সপারেন্টটা আমরা এখানে বসাবো। তার জন্য আমরা কি করতে পারি, অবশ্যই আমার মনে করেন যখনই আমি এই আহ, এই টেক্সটার এটা ধরে নিয়ে আমি এখানে এখানে রাখছি, ওকে। তো অবশ্যই তার জন্য আমাকে লেয়ারের ভিতরে, এই যে আমার লেয়ার, সেটার উপর আমরা আর একটা লেয়ার অবশ্যই নিয়ে নিব, ফার্স্ট অফ অল রুলস। এবং আমি এইটাকে কি করতেছি, এটা তো আমার ট্রান্সপারেন্টই আছে, আমি এটাকে একটু ছোট করে নিতেছি, হ্যাঁ ছোট করে নিতেছি, এই এতটুকু। তো ছোট করে নেওয়ার পরে আমি এইখানে এইটাকে আমি কি করে নিলাম, এটাকে সিলেক্ট করে, এই যে সিলেক্ট করে আমি অনেকভাবে করা যায়, জাস্ট নর্মালি আমি নর্মাল সিলেক্ট কন্ট্রোল এক্স, তো কন্ট্রোল এক্স আমার, এই যে এটা আছে না, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে নিছি। এবার আমার এইখানে এই লেয়ারের উপরে আমি কি করব, এই যে ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারটা অ্যাপ্লাই করব। এই দেখেন ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারটা আমাদের এরকম একটা ইসে, মানে লেয়ারে চলে আসবে। এই দেখেন যে আমাদের পার্সপেক্টিভটা আছে না এইখানে, এই যে আমাদের পার্সপেক্টিভটা নেওয়ার পরে এটা তো জুম হচ্ছে না, তো আমরা ধরি যে মনে করেন যে আহ আমি সেই জন্য এই বক্সটা খুঁজতেছিলাম যেটা পাশে আছে, বা এটা নিচ্ছি, হ্যাঁ। ও ও ও ও ও ও
বা আমরা যে কোনো একটা লোগো এভাবে নিয়ে আসতে পারি, যে কোনো লোগো। তো আমি এটাকে কি করলাম, কন্ট্রোল কাট, আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে, মানে কি করে এটা নাম, এটা যেটা আমাদের ট্রান্সপারেন্ট আছে, আমি কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কেটে নিছি। এখন আমাদের এইটার উপরে আমি কি করব, এই ফিল্টারে যাব, এই যে ভ্যানিশিং পয়েন্ট ফিল্টারটা, এই যে আমার অ্যাপ্লাই। তো আমি এখান থেকে এই কর্নার, তারপর এই যে একটা কর্নার, এবং একটু বাইরে চলে গেছি আমি, এই এই কর্নার, এবং এইখানে এই যে কর্নার, এবং এটা কি আছে আমার ডি আকার আছে, এবং কন্ট্রোল ভি। বিষয়টা হলো একদম এটাকে বিল বোর্ডে যেভাবে আমরা মানে ই করে দিই, সেইটা একবারে এটার সাথে কি করবে, অ্যাডজাস্ট করে মানে ই হয়ে যাবে, কি বলে এটার নাম, অ্যালাইনমেন্ট হয়ে যাবে। বিলবোর্ড আমরা দেখি না, বিলবোর্ডে যেমন আমরা মক আপ করি বা লোগোর জন্য যে মক আপ করি, এই মক আপের যে ফিচারটা, সেটা আমরা এটা দিয়ে করে নিতে পারি। ভাইয়া তাহলে তো আমরা স্মার্ট অবজেক্ট দিয়েও করতে পারি এটা। স্মার্ট অবজেক্ট দিয়েও করতে পারি আমরা, কোনো প্রবলেম নাই। তবে এইটা হলো খুব চমৎকার ভাবে আপনার মনে করেন যে আপনি ই করলেন, অ্যাডজাস্ট করলেন, অ্যাডজাস্ট করে আপনার মনে করেন যে স্মার্ট অবজেক্টের থেকে এইটা আরো বেশি আপনার স্মুথলি কাজ করে। ধরুন সাপোজ আমরা আমাদের এই লেয়ার থেকে কন্ট্রোল টি এবং কন্ট্রোল সি কপি করি বা কাট করি, যেটাই করি, এখন আমরা কি করতাম, এইভাবে কন্ট্রোল ভি দিয়ে দিতাম না, কি হলো, ভি কাজ করতেছে, কপি মনে হয় না, সি ভি। আমার ওই লোগোটা তো নাই মনে হয়, ডকুমেন্ট, হুম,
শিট 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 শিট, আমাকে লোগো বানাতে হবে। তো এটা তো বানালাম। হচ্ছে তো, এখানে কেন হচ্ছে না? ইয়েস, এবার ঠিক আছে। ওকে, তো ফেলে দিলাম। আমরা একটা ব্ল্যাঙ্ক, অবশ্যই ব্ল্যাঙ্ক নিউ লেয়ার নিব, এবং এই লেয়ারের উপরেই আমরা কি করব, যে ফিল্টারে গিয়ে এই যে ভ্যানিশিং পয়েন্টে যাব, এই যে আমরা এখানে নিলাম এবং কন্ট্রোল ভি, এই দেখেন আমাদের চলে আসছে। তো আমরা কি করলাম, এটা অনেক বড় আছে, আমরা একটু ছোট করে দিই। অবশ্যই ছোট আপনাকে আগে থেকেই করে নিয়ে আসতে হবে। কন্ট্রোল টি, শিফট আর অল্টার ধরে, আমি কি বুঝাইতে পারছি? শিফট অল্টার ধরে আপনি এই, এবং এই ধরে যেইখানে চান, বুঝতে পেরেছেন? আর আমার জুম হইতেছে না এখানে, এটা মনে করেন এইখানে চাচ্ছেন আপনি, ওই যে ফেডেক্স দেখলেন না, ফেডেক্স বক্সের উপরে থাকে লেখা, এবং এই যে ওকে দিয়ে দিলেন, দেখেন এই যে একদম স্মুথলি স্মুথলি আপনার এটা কি হলো, বক্সের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। বুঝাইতে পারছি? ক্লিয়ার? স্মার্ট অবজেক্ট দিয়ে আপনি করতে পারতেন, তবে স্মার্ট অবজেক্টে কোনটা আমি বুঝতে পারছি। ইসরাত যেটার কথা বলতেছেন, ইসরাত বলতেছেন এইটার কথা, লাইক আই হোপ আপনি আলহামদুলিল্লাহ যে আপনার এটা স্মরণে আছে। হয়ে গেল শেপ, এবং এটাকে কন্ট্রোল টি তো করাই আছে, কন্ট্রোল টি, ডিস্টর্ট, এবং আচ্ছা সরি, ফার্স্ট অফ অল স্মার্ট অবজেক্ট করে নিলেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন কন্ট্রোল টি, দেন আপনি ডিস্টর্ট করেন বা যেটাই করেন। আমি মনে হয় ইসরাত এটার কথাই বলতেছেন, আই হোপ সো, যে আপনি এইটাও করতে পারবেন কিনা। এখন আমরা যখন এটাকে ক্লিক করতাম, তারপর এখানে আমরা কিছু লিখতাম, অথবা এইটাই আমরা কি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, টি, এবার কি করতেছি, সেভ করতেছি। সেভ করার পর এই, না ইশরাত, যে এটার কথা হ্যাঁ বলছেন না, হ্যাঁ যে স্মার্ট স্মার্ট অবজেক্ট করে আপনি এটা করতে পারতেন। হ্যাঁ, এবং এইটা হলো হ্যাঁ যেটা আপনার মনে করেন যে আপনি বিভিন্ন, মনে করেন যে বিলবোর্ড বা ইসে এই ফিচারটা আপনার করতে পারেন, যেটা হলো আমাদের ডিপ ইন্ট্রোডিউস করছে, আমি ভুলে গেছিলাম দেখাইতে বা করাই নেই। তো আপনি আহ, এখানে দেখেন এই যে ফেডেক্স বক্সের উপর দেখেন না, এই যে ফেডেক্স, আমি যদি দেখি, বা ফেডেক্স ডিএসএল, ডিএস ডিএসএল না, সরি কই, এইটা, এটা না, এই যে এইখানে যে আমরা বক্সের এখানে এই যে কিউআর কোড লাগাই দিই এরকম। তো এই জিনিসগুলো কি করে থাকি, আমরা এই যে ছোট 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 বক্সের এখানে আমরা বিভিন্ন
একদম পুরো মানে জোস হয়, অ্যাকুরেট হয়। তো আপনারা এটা করতে পারেন। FedEx FedEx এই যে বক্সের গায়ে লেখা থাকে FedEx, তারপর হলো এই যেগুলো করে থাকি আমরা, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? ইনশাল্লাহ পারবেন করতে। দেখেন আরো কি খুঁটিনাটি বাদ গেছে, মাঝে মাঝে আমি একটা দুইটা ইনশাল্লাহ করাই দিব না। মোডটা লাইটেন করে দেন, একদম দেখবেন অ্যাটাচ হয়ে গেছে। হ্যাঁ, তারপর আবার আপনি মনে করেন যে মাল্টি করে দেন, এইটাকে ওভারলে করে দেন, এই যে মাল্টি করে দেন, অথবা ওভারলে করে দেন। দেখেন আমরা তো একটু মানে একটা কালার নিই নাই, যদি একটা কালার নিতাম তাহলে এটা ওভারলে, তারপর মাল্টি, তারপর হলো আপনার মনে করেন যে কালারে হবে না, সফট ওভারলেটাই জোস লাগে, আর মাল্টিটা আমার কাছে ভালো লাগে। ভাই লাইটেনটা করে দেখেন তো। লাইটেন 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 কালার তো না না, লাইটেন লাইটার। উপরেরটা ভাই, এই যে ডার্কার কালারের নিচে। না, এটা হচ্ছে না, কারণ এটা তো একদম কালারফুল দেওয়া তো। হ্যাঁ কালারফুল, কারণ আমি এখানে ই করছি। হতো তাহলে হ্যাঁ, মানে পুরা মিশে যেত। পুরো একদম এই যে এটার সাথে মনে হচ্ছে যে আপনি এইটাকে প্রিন্ট করে নিয়ে আসছেন এমন লাগবে। ইসরাত, ইসরাত পারবেন ইনশাল্লাহ করতে? ওকে। আহ ইমরান কতক্ষণ হয়েছে রেকর্ডিং? 1 ঘন্টা 9 মিনিট। আল্লাহ, ও রে, এটা কি হইলো? 1 ঘন্টা 9 মিনিট। আপনি ঠিক আছে। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলো আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। ষোলো না? আচ্ছা, আপনারা না আজকে বলতে চাইছিলেন, আজকে তো আসছে 24 জন, কথা বলবেন না বলছিলেন। ওকে, ইনশাল্লাহ ঠিক আছে। তাহলে কি অ্যাটেন্ডেন্স নিই না? আজকে 4 তারিখ। রোল 2, রোল 2, রোল 2, রোল 12, আছে ভাইয়া। তারপর রোল 13 নাই, 14, 14 তারপর হলো আপনার 16 সিআর 16। আপনার এরকম অন্ধকার কেন? 17, জি ভাই আছি।
এরকম অন্ধকারে বৈশাখ কাজ করতেছেন, চোখে প্রেসার পড়বে। 23 কি চুল কাটাইছেন নাকি দাড়ি কাটাইছেন নাকি মোচ কাটাইছেন, কোনটা করছেন? 23 আছেন না? 23 ভাইয়া ভাইয়া 17 কি দেয়া হয়েছে? 17 দেওয়া হয়েছে। ঠিক আছে 23 23 23 24 24 24 27 27 ভাইয়া 26। সরি 26 জি ভাইয়া 26 জি ভাইয়া 27 27 তারপর 28 প্রেজেন্ট ভাইয়া। তারপর হলো আপনার 30 হ্যাঁ আছি ভাইয়া। তারপর 40 প্রেজেন্ট ভাইয়া। তারপর 43 প্রেজেন্ট ভাইয়া। 43 45 45 45 45 45 প্রেজেন্ট 40 ভাইয়া। wow 49 49 তারপর হলো 55 55 55 55 জাভেদ গাজীতে ছিলেন। সিয়ার বোরহান, জি ভাইয়া। সিয়ার লিখন। লিখনের পরীক্ষা আছে যার জন্য লিভ নিচ্ছে। ওকে 79 দীপ। প্রেজেন্ট ভাই। তারপর হলো 84 84 84 85 85 85 85 85 96 96 প্রেজেন্ট ভাইয়া। তারপর প্রেজেন্ট ভাইয়া। 99 জি 99 প্রেজেন্ট 99 ভাইয়া 99 প্রেজেন্ট ভাইয়া। তারপর হলো 102 102 102 103 103 103 103 104 প্রেজেন্ট ভাইয়া। 105 106 106 106 তারপর 110 110 110 110 111 111 11 11 12 12 112 112 13 113 14 114 114 15 115 প্রেজেন্ট ভাইয়া। 115 গতকালকে তো আপনার অ্যাটেন্ডেন্সটা নেওয়া হয়নি নাকি আপনি দেন নাই না ছিলেন না? ভাইয়া আমি কালকে হচ্ছে ঢুকতেই পারি নাই, বারবার চেষ্টা করছি বাট আমার এখান থেকে হয় নাই। আপনার ওইখানে ইলেকট্রিসিটি প্রবলেম ছিল? না ভাইয়া আমি অনেকবার চেষ্টা করছি, আমি জানি না কিসের প্রবলেম ছিল বাট আমি ঢুকতে পারি নাই। তারপর 16 16 16 16 17 17 17 আচ্ছা 19 20 20 আচ্ছা সিয়ার ইমরান কেউ কি বাকি আছেন? টোয়েন্টি-ফোর আমাকে জানিয়ে দিয়েছে। জি 24 জি। আর হুম ইমরান ভাই কি শরীর অসুস্থ নাকি? বলেন সরি ইমরান ভাই কি শরীর অসুস্থ নাকি? অন্ধকার করে আছেন মনে হচ্ছে। কি জানি হয়েছে ইমরানের রহস্য আজকে রহস্য রহস্য ফেসবুকে পোস্ট দিয়েছে কি যেন পোস্ট, তেমনি কি যেন পোস্ট দিয়েছে, স্পেশাল একটা পোস্ট। আমি তো দেখি নাই। মনে হচ্ছে না ভাইয়া, দেখি আমি জানাবো। আচ্ছা আচ্ছা ভাই, আপনি জিজ্ঞাসা করেন না কেন? ও তো আমাকে ভাই ভাবে না, ও ভাবে আমাকে টিচার ভাবে।
ঠিক আছে, ইনশাল্লাহ আমরা গল্পের অপেক্ষায় আছি, গল্প শোনার জন্য আমরা শ্রোতা হয়ে বসে আছি। কে কি করলো ইমরানকে, কে কি বললো? ভাইয়া সরি, আমার প্রেজেন্টটা দেওয়া যাবে এখন বাইরে? আমি আপনারটা দিয়ে দিয়েছি জাভেদ গাজী, আমি বলছিলাম আপনি আছেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সকলকে। গতকালকে এবং আজকে ইনশাল্লাহ একটু কেমন জানি গেল। ইনশাল্লাহ আগামীকাল থেকে মঙ্গলবার, বুধবার থেকে এবং টান টানা উত্তেজনা নিয়ে আপনারা ক্লাস পাবেন আমার। সেই আগের ফয়সালকে ফিরে পাবেন ইনশাল্লাহ। হয়তো সকালবেলা আমি গাজীপুর মানে ডক্টরের কাছে যাব দুপুরে, তো তার জন্য আমাকে গাজীপুরে যেতে হবে ইনশাল্লাহ দেখানোর মানে তো এখন প্যাকেট ট্যাকেট গুছাবো এই আর কি। তো কালকে ইনশাল্লাহ আপনাদেরকে আমি জানাই দিব, বোরহান ইমরানকে কল করে ইনশাল্লাহ। জাস্ট আমি একটা রিকোয়েস্ট মানে একটা জাস্ট জানার জন্য, আপনাদের যদি মনে করেন আমি যদি 7টা 8টার সময় ফ্রি হয়ে যাই, মনে করেন 7টা, 2টা গ্রুপকে মার্চ করে আমি নিয়ে নিলাম ইনশাল্লাহ, প্রবলেম হবে না তো আশা করি? হুম, আচ্ছা। না এটা তো ওকে ওকে ওকে, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা আমি তাহলে পোস্ট লিখে দিব না, যে যদি কেউ মানে স্ট্রেট ফরওয়ার্ড ভাই, এটা ইয়েস অর নো এতটুকু অ্যান্সার চাই। হ্যাঁ, তাহলে আমরা আমাদের আবার করতে হবে, আমরা নাহলে পিছায় পড়বো। আচ্ছা দেখি ইনশাল্লাহ, দেখি কালকে না হলে আমরা একটা দিন অফই রাখবো না ইনশাল্লাহ, নাহলে ওইটা অন্যদিন কভার করবো। হ্যাঁ, বললে ভালো। বোরহান আমার বলেন টিমের আমার আপনার। টিম হ্যাঁ আপনার মানে টিম, যদি একটু একত্রে নিয়ে আসতে পারতাম। আপনার টিম বুঝিনি, আরেকবার আপনার টিমের। ভাইয়া বলতে হচ্ছে যে ভাইয়া 110 ভাইয়া, আমি হচ্ছে মাইক্রোফোন অন করতে পারছিলাম না। হ্যালো। অ্যাটেন্ড দেওয়া হয়েছে তো আপনার অ্যাটেন্ডেন্স। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ বলেন বোরহান। যেটা বলতে চাচ্ছিলাম যে টিম তো আমার টিম তো আজকে মনে হচ্ছে কাউকে দেখতেছি না এখানে, যার সাথে সেটাই বলতেছি, মনে হচ্ছে দেখতেছি না কাউকে। খালি মামুনুর রশিদ ভাই আছে, আর দেখতেছি না তেমন। মানে সবাইকে একত্রে করে নিয়ে আসতে পারলে ভালো হতো। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ কালকে মানে ইনশাল্লাহ দেখি। সমস্যা তো সবারই আছে মোটামুটি, কিন্তু সবাই ট্রাই করলে এখানে ভালো লাগতো জিনিসের জন্য। জি দেখি ইনশাল্লাহ, আমি তাহলে কল করব সবাইকে, জি ভাই। কল করবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমরান আমাকে তাহলে ভিডিওটা দিয়ে দিন প্লিজ, আপলোড করে। আসসালামু আলাইকুম।